ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে সৌদি আরবে। দেশটির রাজধানী রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে আরও আছেন পুতিনের সিনিয়র সহযোগী ইউরি উশাকভ। মার্কিন পক্ষে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত স্টিভ উইটকফও বৈঠকে যোগ দিয়েছেন। সৌদি আরব কি এখানে শুধুই হোস্ট? এমন এক উচ্চ পর্যায়ে সমঝোতা বৈঠকে সফলভাবে মধ্যস্থতা করতে সৌদি আরবের সক্ষমতা কিসের ইঙ্গিত? সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একজন ভৌগোলিক নীতি নির্ধারক হয়ে উঠেছেন। এছাড়াও যুদ্ধের পর গাজার ভাগ্য নিয়ে ভবিষ্যৎ আলোচনায় সৌদি আরব যেন শক্ত অবস্থানে থাকে, তার পূর্ব প্রস্তুতিও এবার হয়ে গেছে বলা যায়। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুই দেশের মধ্যে আলোচনার জন্য সৌদি আরব একটি অনুকূল জায়গা। এই মন্তব্যকে মোহাম্মদ বিন সালমানের বিজয় হিসেবে দেখা হচ্ছে। সৌদি ভাষ্যকার আলী শিহাবি বলেছেন, ট্রাম্প এবং পুতিন দুজনের সাথেই এত ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে এমন কোনো রাষ্ট্রনেতা সম্ভবত আর নেই। তার মতে সৌদি আরবের জন্য ইভেন্টটি মর্যাদাপূর্ণ। এটি আঞ্চলিক ও পৃথিবীব্যাপী দেশটির অর্থনৈতিক এবং সাংস্কৃতিক শক্তি বৃদ্ধি করছে। গত কয়েক বছর ধরে সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের বিনিয়োগ পাওয়ার আশায় পৃথিবীব্যাপী সংঘাতে নিরপেক্ষ থেকে নিজস্ব নীতি সাজিয়েছে। এটি মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 অর্জনে সহায়তা করতে পারে। সৌদি অর্থনীতিকে জ্বালানি তেল নির্ভরতা থেকে সরাতে ক্রাউন প্রিন্সের পরিকল্পনা ভিশন 2030 নামে পরিচিতি পেয়েছে। প্রতিবেশী ইয়েমেনের হুথিদের সাথে যুদ্ধ থেকে তিনি নিজের দেশকে সরিয়ে এনেছেন। সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে এতদিনে চেনা ইরানের সাথে সম্পর্কও তিনি সংশোধন করেছেন। চীন ও রাশিয়ার সাথে তিনি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন, পাশাপাশি পশ্চিমা শিবিরের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মধ্যস্থতাকারী হিসেবে যুবরাজ বিন সালমানের উত্থান সম্ভব হয়েছে। 2020 সালের নির্বাচনে হেরে যাওয়ার পরেও সৌদি আরব ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রেখেছে। সৌদি আরবে ট্রাম্প টাওয়ার নির্মাণের ঘোষণাও দেওয়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও মোহাম্মদ বিন সালমানের উষ্ণ সম্পর্ক রয়েছে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর যুবরাজ রাশিয়াকে একঘরে করার পশ্চিমা চাপকে প্রতিহত করেছেন। তখন পৃথিবীব্যাপী জ্বালানি তেল সরবরাহ নিয়ন্ত্রণে পুতিনের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় অব্যাহত রেখেছেন। এমনকি 2022 সালে জ্বালানি তেল উত্তোলন বাড়াতে বাইডেন প্রশাসনের আহ্বান প্রত্যাখ্যান করে তিনি রাশিয়ার পাশেই ছিলেন। রাশিয়ার হেফাজত থেকে মার্কিন শিক্ষক মার্ক ফোগেলকে মুক্ত করার ক্ষেত্রে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভূমিকা ছিল। সংযুক্ত আরব আমিরাতের সাথে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বেশ কয়েকটি বন্দি বিনিময়ের মধ্যস্থতায়ও সৌদি আরব সফল হয়েছিল।